একটি মফস্বল শহরে সাদমান সাদ নামে এক ছেলে ছিল। সে প্রতিদিন শহরের এই রাস্তাটা দিয়ে স্কুলে যেত এবং স্কুল শেষে বাসায় ফিরত। একদিন স্কুল থেকে বাসায় ফেরার পথে সে রাস্তায় একটা মানিব্যাগ দেখতে পেল এবং সেটা হাতে তুলে নিল। সে আশপাশটা ভালো করে দেখল, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। মানিব্যাগে অনেক টাকা আর পরিচয়পত্র ছিল। মানিব্যাগে অনেক টাকা আছে, কে যে ফেলে গেল? একটা পরিচয়পত্র আছে দেখছি, এই পরিচয়পত্র থেকে লোকটির ঠিকানায় যেতে হবে। সে পরিচয়পত্রে থাকা ঠিকানা খুঁজতে থাকল। অনেকক্ষণ খোঁজার পর সেই ঠিকানা পেয়ে গেল। এই বাড়িটাই মনে হচ্ছে। কেউ কি আছেন? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা? না আঙ্কেল, কিছু হয়নি। আসলে আমি রাস্তায় একটা মানিব্যাগ পেয়েছি। মানিব্যাগটা সম্ভবত আপনার। আরে সত্যি তো, মানিব্যাগটা তো নাই দেখছি। এটা কি আপনার? হ্যাঁ হ্যাঁ, এটাই সেটা। আমি হারিয়ে ফেলেছিলাম। তা বাবা, তুমি কে? কোথায় থাকো? এসো এসো, ভিতরে এসো। না আঙ্কেল, ভিতরে যাব না, অনেক দেরি হয়ে গিয়েছে। আরে না, তা কি করে হয়? এসো ভিতরে এসো। সাহেরা, এদিকে এসো, দেখো কাকে নিয়ে এসেছি। এসো বাবা, বসো। কে এসেছে? আসছি। কে এসেছে? এ হচ্ছে সাদমান সাদ, খুবই ভালো ছেলে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। জানো আজ কি হয়েছে? কি হয়েছে? বলছি, আগে বলো সাহিল কোথায়? সাহিল ওর রুমেই আছে। ওকে একটু ডাকো, সাদের সাথে পরিচয় করিয়ে দেই। সাহিল, একটু এসো তো বাবা। আসছি আম্মু। কি হয়েছে আম্মু? তোমার এক ভাই, সালাম দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, আমি তো বুঝতেই পারিনি। আমার মানিব্যাগটা হারিয়ে ফেলেছি। সাদমান আমার মানিব্যাগটা রাস্তায় পেয়েছে, সেটা ফেরত দিতেই সে এখানে এসেছে। তা বাবা, ঠিকানা খুঁজে পেলে কিভাবে? মানিব্যাগে থাকা আইডি থেকে? মাশা আল্লাহ, তুমি যেমন বুদ্ধিমান তেমন তোমার সততা। বাবা বলো, সততার পুরস্কার হিসেবে কি চাও? আপনাদের দোয়া চাই আঙ্কেল। দোয়া তো থাকবেই বাবা, আর কি চাও? শুধুই দোয়া চাই আঙ্কেল, আর কিছু না। বুঝেছি বাবা, পুরস্কার দিয়ে তোমাকে ছোট করতে চাই না। দুপুরের খাবারটা অন্তত আমাদের সাথে খাও। আঙ্কেল, অনেক দেরি হয়ে যাবে, আম্মু চিন্তা করবে। একটু দেরি হবে না, আমি তো রান্নাই করছিলাম। আর একটু বসো বাবা। না আন্টি, অন্য একদিন আসবো, আজ বরং আসি। এক কাপ চা তো খেয়ে যাবে। ঠিক আছে, চা খাওয়া যায়। আম্মুকে বলে অন্য একদিন আসব, সেদিন শুধু দুপুর নয়, রাতের খাবারও খেয়ে যাব, ইনশা আল্লাহ। অবশ্যই আসবে বাবা, তোমার যখন মন চাইবে তখনই চলে আসবে। তুমি যাও, চা করে নিয়ে এসো। যাচ্ছি, তুমি কি চা খাবে? খাওয়া যায়। চা আসা পর্যন্ত শোকত সাহেব ছাদমানের ও ছাহিলের সাথে গল্প করতে থাকে। এ সময় ছাদের পরিবার সম্পর্কে অনেক কথা হয়। চা চলে এসেছে। সবাই চা নাও না। চা খেতে খেতে ছাদের পরিবার সম্পর্কে অনেক কথা হয়। এবার বিদায়ের পালা। এবার তাহলে উঠি, অনেক দেরি হয়ে গিয়েছে। ঠিক আছে বাবা, চলো তোমাকে এগিয়ে দেই। আন্টি, আসছি। এসো বাবা, ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশেষে সবার থেকে বিদায় নিয়ে সে বাসার পথে রওনা দিল।
এই গল্পে ছাদমান ছাদ সত্যিকার অর্থেই এক বুদ্ধিমান এবং সততার নাম। সে চাইলেই মানিব্যাগে থাকা সমস্ত টাকা নিজের কাছে রেখে দিতে পারত, অথবা চাইলেই অপ্রয়োজনীয় খেলনা বা খাবার কিনে অপচয় করতে পারত, যা আজকাল অনেক ছেলেমেয়েই করে। কিন্তু সে সেটা না করে মানিব্যাগটা ফেরত দিয়ে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আর এই সততার পুরস্কার হিসেবে সে বেছে নিয়েছে মানুষের ভালোবাসা আর দোয়া। সততার পুরস্কার হিসেবে তোমরা কি বেছে নিতে কমেন্টে জানিয়ে দিও।